শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়টি থেকে। প্রথম অধ্যায়টির শিরোনাম হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো চলো আমরা প্রথম অধ্যায়টিতে চলে যাই। শিক্ষার্থীরা, আমি শুধুমাত্র এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। সাধারণত স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয় এক থেকে শুরু করে সকল সংখ্যাকে। তোমরা মনে রাখবে, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এখন আমরা দেখে নেই এই অধ্যায়টির শেষে আমরা কি কি জানতে পারবো। আমরা অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবো। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবো। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবো। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবো। 2, 3, 4, 5 ও 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবো। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবো। এবং সবশেষ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এখানে প্রথমেই রয়েছে অঙ্কপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1 থেকে শুরু করে 9 এবং 0। এগুলোকে অঙ্কও বলা যায়, আবার এগুলো সংখ্যাও। তবে 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এখন আমরা দেখব দেশীয় সংখ্যাপাটন রীতি সম্পর্কে। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক, আর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি বলা হয়। তার মানে ডান দিক থেকে শুরু করে প্রথম সংখ্যাটি হচ্ছে একক, দ্বিতীয় সংখ্যাটি দশক, তৃতীয় সংখ্যাটি শতক, চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি হাজার। তবে এখানে হাজারের ক্ষেত্রে 9-এর উপরে হলে অযুত ব্যবহার করতে হবে। এরপর ষষ্ঠ এবং সপ্তম সংখ্যাটি লক্ষ। পূর্বের মতোই 9-এর উপরে লক্ষ হলে নিযুত ব্যবহার করতে হবে। আর অষ্টম সংখ্যাটি হচ্ছে কোটি। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই লক্ষ্য করবে। এখন চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। এখানে উদাহরণ 1-এ বলা হয়েছে কমা বসিয়ে কথায় লেখো। আমরা এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি। আমাদেরকে এই সংখ্যাটিকে কথায় লিখতে হবে। কথায় লেখার জন্য আমরা সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা লিখব। এরপর 2 ঘর পর পর কমা লিখব। এভাবে কমা বসালে আমরা পাই এরকম। প্রথমে 3 ঘর পর কমা বসানো হয়েছে, এরপর 2 ঘর পর পর কমা বসানো হয়েছে। এবার যদি আমরা ডান দিক থেকে হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 98,75,47,321। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 98,75,47,321। এরপর উদাহরণ 2-এ বলা হয়েছে অঙ্কে লেখো। 7,05,90,007কে অঙ্কে লেখো। তাহলে কোটির ঘরে 7 আর লক্ষের ঘরে 5। এখানে যদি 9 লক্ষের উপরে থাকতো তাহলে আমরা নিযুতে অঙ্ক বসাতে পারতাম। যদি এখানে 15 লক্ষ হতো তাহলে আমরা নিযুতের ঘরে 1 বসাতাম আর লক্ষের ঘরে 5 বসাতাম। এরপর 90,000। এখানে হাজারের পর শুধুমাত্র 7 থাকায় শতক এবং দশকের ঘরে 0 থাকবে, আর এই 7 বসবে এককের ঘরে। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নাই। এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তার মানে সংখ্যাটি 7,05,90,007। এরপর উদাহরণ 3-এ বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আমরা জানি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। তার মানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টি 9 পরপর লিখতে হবে। এভাবে লিখলে আমরা পাই 99,99,999। একইভাবে আমাদেরকে যদি 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলা হতো তাহলে আমরা পরপর 8টি 9 লিখতাম। এখন আমাদেরকে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা জানি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। একইভাবে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 0।
এখন আমরা যদি পরপর 7টি শূন্য লিখি তাহলে সংখ্যাটি শূন্যই থাকবে। সুতরাং সর্ববামে 1 লিখে ডানে পরপর 6টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তার মানে প্রথমে আমাদেরকে 1 লিখে পরপর 6টি শূন্য লিখতে হবে। এভাবে আমরা নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি পাই 10 লক্ষ। শিক্ষার্থীরা, এবার চলো আমরা সবশেষ চতুর্থ উদাহরণটি দেখে নিই। উদাহরণ 4-এ বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা 6টি অঙ্ক দেখতে পাচ্ছি। আমাদের কাজটি হচ্ছে এই অঙ্কগুলো একবারই ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করা। আমরা কিন্তু চাইলেই একটি অঙ্ককে একাধিকবার ব্যবহার করতে পারবো না। প্রথমে আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করব। এখানে 6টি অঙ্কের মধ্যে সবচেয়ে বড় অঙ্কটি হচ্ছে 8, এরপর 7, এরপর 5, এরপর 4, এরপর 3 আর সবশেষ সংখ্যাটি হচ্ছে 0। এভাবে বড় থেকে ক্রমানুসারে ছোটর দিকে সাজালে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। তো এই অঙ্কগুলো ব্যবহার করে আমাদের প্রাপ্ত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 8,75,430। এখন আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। এখানে অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট অঙ্কটি হচ্ছে 0, এরপর 3, এরপর 4, এরপর 5, এরপর 7 এবং সবচেয়ে বড় অঙ্কটি হচ্ছে 8। এখন সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের হবে। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। এর মানে হচ্ছে শূন্যের পর যে বড় সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে সর্ববামে লিখে তারপর শূন্য লিখতে হবে এবং এরপর ক্রমান্বয়ে 4, 5, 7 এবং 8 লিখতে হবে। তাহলে আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তার মানে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3,04,578। এরপর আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর সাজানো হয়, যেমন একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। শিক্ষার্থীরা, তোমরা এখানে এই দুটি বিষয় অবশ্যই মনে রাখবে। আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান 100 কোটি। এখানে উদাহরণ 5-এ বলা হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। আমরা এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখার ক্ষেত্রে আমাদেরকে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসাতে হবে। এখানে এই সংখ্যাটিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয়েছে। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 204 বিলিয়ন 304 মিলিয়ন 432 হাজার এবং শেষে রয়েছে 4। তার মানে 204 বিলিয়ন 340 মিলিয়ন 432 হাজার 4। এরপর নিচে আরও একটি উদাহরণ রয়েছে। এখানে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমটি হলো 5 মিলিয়নে কত লক্ষ। আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। সুতরাং 5 মিলিয়ন সমান 5 গুণ 10 লক্ষ। তার মানে 5 10-এ 50 লক্ষ। আর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে 500 কোটিতে কত বিলিয়ন। আমরা জানি 100 কোটি সমান 1 বিলিয়ন। সুতরাং 1 কোটি সমান 1/100 বিলিয়ন আর 500 কোটি সমান 500/100 বিলিয়ন। তার মানে 500 কোটিতে 5 বিলিয়ন। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 1.1-এর কাজগুলো নিয়ে আলোচনা করব। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।